18 অক্টোবর থেকে মেট্রোর ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রেল বোর্ড। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর হস্তক্ষেপে আপাতত কালীপুজোর আগে বাড়ছে না মেট্রোর ভাড়া। শুধু তাই নয়, প্রস্তাবিত ভাড়া পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন অধীর চৌধুরী। রেল বোর্ড সূত্রে খবর, মেট্রোর ভাড়া বাড়ানোর প্রভাবে বিরক্ত রেল প্রতিমন্ত্রী মঙ্গলবার রেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ট্রাফিক। সাধারণ যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে বৈঠকে প্রস্তাবিত বর্ধিত ভাড়া কমানোর প্রস্তাব দেন অধীর চৌধুরী। রেল বোর্ডের প্রস্তাব ছিল, প্রথম 2 কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে 5 টাকা, 2 থেকে 6 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হবে 10 টাকা, 6 থেকে 12 কিলোমিটার 15 টাকা, 12 থেকে 24 কিলোমিটার 20 টাকা, 24 থেকে 30 কিলোমিটার 25 টাকা এবং 30 থেকে 40 কিলোমিটার যেতে ভাড়া দিতে হবে 30 টাকা। অধীর চৌধুরী প্রস্তাব দেন, 0 থেকে 5 কিলোমিটার ভাড়া হোক 5 টাকা, 5 থেকে 10 কিলোমিটার 10 টাকা এবং 10 থেকে 20 কিলোমিটার 15 টাকা, 20 থেকে 30 কিলোমিটার ভাড়া থাকুক 25 টাকা, 30 থেকে 40 কিলোমিটার 30 টাকা। মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদ থেকে দরিদ্রদের জন্য 2 টাকা কেজি দরে চালের দাবি। একাধিক ইস্যুকে সামনে রেখে পুজোর পর ফের আন্দোলনে নামছে বামফ্রন্ট। মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়, এপিএল বিপিএল ভেদাভেদ সরিয়ে রেখে সমস্ত দরিদ্র মানুষকে 2 টাকা কেজি দরে চাল দেওয়ার দাবি জানানো হবে। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, শুধু দাবি জানানোই নয়, রীতিমতো দিল্লিতে গিয়ে ধর্নাও দেবেন তারা। পাশাপাশি তাঁর ঘোষণা, আগামী বছরের গোড়াতেই ব্রিগেড সমাবেশ করবে বামফ্রন্ট। এদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু সহ বামফ্রন্টের শীর্ষ নেতাদের যে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছিল, এদিন সে প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, নবান্নর ফ্যাক্স মেশিন খারাপ, তাই পাল্টা শুভেচ্ছা বার্তা পাঠানো যায়নি। তার মন্তব্য, কোথা থেকে এই শুভেচ্ছা বার্তা এসেছিল তার খোঁজ নিয়ে খুব শীঘ্রই পাল্টা বার্তা দেওয়া হবে। ভাগ্যে 200তম টেস্টের শিকে ছেড়েনি, তবে সচিনের 199তম টেস্টের দায়িত্ব পেয়েই গর্বিত সিএবি। ইডেন টেস্টকে ঘিরে বিপুল পরিকল্পনা তাদের। সচিন তেন্ডুলকারের 199তম টেস্টটি দেখতে ইডেনে আসার আমন্ত্রণ তেন্ডুলকার পরিবারকে। সচিনের 100তম টেস্ট উপলক্ষে 100টি গিনি উপহার দিয়েছিল সিএবি। 199তম টেস্ট হিসেবে এবারও ইডেনে এলাহি আয়োজন করছে তারা। এদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেদন, ইডেন টেস্টে যেন একটিও দর্শক আসন খালি না থাকে। তার কেরিয়ারের দশমী যদি নেমে আসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, তাহলে টেস্ট কেরিয়ারের মহানবমী অবশ্যই ইডেনে। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের কেরিয়ারের সায়ান্ন। মন খারাপ গোটা দেশের, মন খারাপ মুম্বাইয়েরও, মন ভালো নেই কলকাতারও। 199তম টেস্টের আগে তাই ঘুরে ফিরে আসা নস্টালজিয়া। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় যখন প্লাবনের যন্ত্রণা, তখন দাঁতনে তরাই পরিবারে রইল আনন্দধারা। এলো নতুন অতিথি, তবে হাসপাতালে নয়, নবজাতক ভূমিষ্ঠ হলো স্পিড বোটে। দাঁতন ও কেশিয়ারি ব্লকের বিস্তীর্ণ এলাকায় শুধুই জলছবি, অধিকাংশেরই ভেসে গিয়েছে শেষ আশ্রয়টুকুও। জলবন্দী হয়ে দিন কাটছিল পানিতুনিয়া গ্রামের বাসিন্দা শ্রাবন্তী তরাইয়ের। তাকে নিয়ে পরিবারের চিন্তা ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতিতেই মঙ্গলবার সকালে প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়। খবর পেয়ে বাড়িতে স্বাস্থ্যকর্মীদের নিয়ে আসেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পরিস্থিতি গুরুতর হওয়ায় স্পিড বোটেই রওনা হন সকলে। গন্তব্য দাঁতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু বছর পরের আগমনী বার্তা অনেক আগে নিয়েই মাঝপথে এলো সে। নদীগর্ভে ভূমিষ্ঠ হলো নবজাতক। সুবর্ণরেখার কোলে জন্ম, তাই সকলে মিলে নাম রেখেছেন সুবর্ণ। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত মা শিশু দুজনেই সুস্থ। প্লাবনের দুর্ভোগের মধ্যেই কোলে সুবর্ণকে নিয়ে তৃপ্তির হাসি 3 কন্যা সন্তানের মা শ্রাবণীর মুখে।